অসহায় শিশুর মতো, আমি অসহায় শিশুর মতো ডাকি মা, দুই বাহু মেলি মা গো, সংসারের দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, আন্তরিক শুভেচ্ছা জানাই। মায়ের চরণে প্রার্থনা, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবথেকে বড় কথা, যেন সবাই আনন্দে থাকেন। আনন্দ, কষ্ট, সুখ, দুঃখ মিলিয়েই সংসার, কিন্তু যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। আনন্দম কেবল আনন্দ। যখন আমরা মায়ের কথা বলি তখন আমরা ভালোবাসার কথা বলি, যখন মায়ের কথা বলি তখন শান্তির কথা বলি, মায়ের কথা বলি মানে সহিষ্ণুতার কথা বলি, মায়ের কথা স্মরণ করি মানে অদোষ দর্শিতার কথা আমরা মনে মনে জপ করার চেষ্টা করি। আসলে মা মানেই ভালোবাসা। ঠাকুরের সম্বন্ধে স্বামীজি বলেছিলেন, LOVE, ক্যাপিটালে LOVE, পার্সোনিফাইড, লাভ পার্সোনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন। ভগিনী নিবেদিতাকে যখন জিজ্ঞেস করা হয় স্বামী বিবেকানন্দের সম্বন্ধে, তিনিও একবার ঠিক একই কথা বলেছিলেন, LOVE, পার্সোনিফাইড। এই যে ভালোবাসা, একটি মেসেজ পড়লাম, জানি না আপনারাও হয়তো পড়ে থাকতে পারেন। অনেক মেসেজ তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন জায়গা থেকে যায়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের স্মৃতি কথা থেকে এই মেসেজটি কেউ দিয়েছেন। খুব ভালো লাগলো মেসেজটা। আর ভালো লাগলেই মনে হয় যে আপনজনের কাছে এই ভালো লাগার জিনিসটা একটু ছড়িয়ে দিতে। আপনারা তো সবাই আপনজন। আমরা পরস্পর এই পর না ভাবার চেষ্টা করছি, যে সেটাই হচ্ছে মাতৃ অনুধ্যানের, মাতৃ প্রসঙ্গের সার্থকতা। আমরা যে মায়ের কথা চিন্তা করছি, মায়ের কথা প্রসঙ্গ করছি, অনুধ্যান করছি, স্মরণ মনন করছি, তাহলে আমাদের তো কিছু পরিবর্তন হবে। আমরা হয়তো এখানে সবাই যারা বসেছি সবাই একই পরিবারের নয়, কিন্তু আমরা একটা বৃহত্তর পরিবারের সদস্য, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরিবার। সেই পরিবারের কর্তা হচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, আর কর্ত্রী হচ্ছেন আমাদের মা সারদা দেবী। যে কথাটি বলছিলাম সেই জন্যই মনে হলো যে এই পরিবারের আরও মানুষের কাছে এই মেসেজটার যেটা ভালো লেগেছে, আনন্দ পাওয়া গেল, সেটা যদি একটু বলা যায়, মন্দ কি। দেখুন, একজন ভদ্রমহিলা গেছেন পূজ্যপাদ মহারাজের কাছে। সেই ভদ্রমহিলা তার ছেলের নতুন বিয়ে দিয়েছেন, তো তার পুত্রবধূকে নিয়ে গেছেন। পুত্রবধূকে পূজ্যপাদ মহারাজের কাছে নিয়ে গিয়ে বলছেন যে, মহারাজ, she is my daughter-in-law, kindly bless her.
মহারাজ স্মিত হেসে বলছেন, হু আর ইউ? বলছেন, আই এম আর মাদার ইন ল। মহারাজ এটা জানতেন যে উনি সম্পর্কে কি হবে, নিশ্চয়ই জানতেন, কারণ যে মা বলছেন পুত্রবধূকে দেখিয়ে, শি ইজ মাই ডটার ইন ল, প্লিজ ব্লেস হার, তাহলে স্বাভাবিকভাবেই সম্পর্ক অনুযায়ী তিনি কি হবেন। তবু জিজ্ঞেস করছেন কেন? উনি নিজের সম্বন্ধে কি বলেন সেটা শোনার জন্য। বলছেন, আই এম আর মাদার ইন ল। এবার মহারাজ বলছেন সে মাদার ইন লাভ অ্যান্ড শি ইজ ইয়োর ডটার ইন লাভ। মাদার ইন ল, মাদার ইন লাভ, শুধু একটা ওয়ার্ড উনি উইথড্র করে নিলেন, রিপ্লেস করলেন। ল কথাটা রিপ্লেস করলেন লাভ দিয়ে, দু জায়গাতেই। মাদার ইন ল না করে মাদার ইন লাভ, ডটার ইন ল রিপ্লেস করে করলেন ডটার ইন লাভ। বলছেন মা আইনে নয়, মা আইনে, মাদার ইন ল মানে মা আইনে, মানে আইনত মা, আর কন্যা আইনত না করে ভালোবাসার মা, ভালোবাসার মেয়ে। কি অসাধারণ পরিবর্তন হয়ে গেল। আমরা কোনোদিন, আমার কাছে কিন্তু মেসেজটা নতুন, আমার খুব ভালো লেগেছে, হৃদয়ে এত স্পর্শ করলো। আমরা কোনোদিন তো এইভাবে ভাবি না। আমরা যদি কাউকে ইংরেজদের পরিচয় করাই, হয়তো গ্রামাটিক্যালি আমাদের তাই বলতে হবে, সবাই সবসময় বুঝতে পারবে না, কিন্তু একটা কথা ঠিক, কথাটার মধ্যে কত উচ্চ স্তরে চলে গেল। যখন ওই পুত্রবধূকে, এবার শাশুড়ি মা, শ্বশ্রুমাতা যখন সেই পুত্রবধূর সঙ্গে আচরণ করবেন, যখন তিনি এই আচরণ করবেন, আমার মেয়ে নয়, ভালোবাসার মেয়ে, আমার আদরের মেয়ে, তার যদি নিজের সন্তান, কোনো মেয়ে কন্যা সন্তান থেকে থাকে অথবা না থাকুক, এই পুত্রবধূকে তিনি ভাবতে শুরু করবেন পূজ্যপাদ মহারাজের কাছে যে শিক্ষাটি পেলেন, এবং আমাদের সকলের জন্য শিক্ষা কি না, ওই মেয়েকে, পুত্রবধূকে বলছেন ভালোবাসার মেয়ে। এই ওয়ার্ডটাতে কি হলো? শুধু ছিল ল, হলো লাভ। 3 লেটার্ড ওয়ার্ড ছিল, হলো 4 লেটার্ড ওয়ার্ড। যেটা হলো সেটা হচ্ছে মা যেটা চাইছেন। বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা। সাধারণত শ্বশ্রুমাতা পুত্রবধূকে কখনোই প্রথমে আপন করে নিতে পারেন না, সাধারণত, ব্যতিক্রম থাকতেই পারে। এবং পুত্রবধূও তার শ্বশ্রুমাতাকে সাধারণভাবে সেই নিজের মায়ের স্থানটা দিতে পারে না। অনেক বছর পরে হয়তো ভালোবাসা পেলে তখন আস্তে আস্তে দুই তরফ থেকেই ওই ব্যাপারটা আসতে পারে, কিন্তু এইটি যদি প্রথম দিন থেকে কেউ ভাবা শুরু করে, সমাজে তো বিবাহ পদ্ধতি তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, এই রীতি তো চলবেই। তাহলে শাশুড়ি বৌমার সম্পর্ক ও তো আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। সেটা কি বাঙালি, গুজরাটি, পাঞ্জাবি, মারোয়াড়ি পরিবারের মধ্যে এই ধরনের কোনো নিয়মের ফাঁক নয়। ফাঁকটা হচ্ছে আমাদের মানসিকতা। কি অসাধারণ একটি কথা পূজ্যপাদ মহারাজ বললেন। মায়ের কথাটি একেবারে সহজ করে বললেন, একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে, যে আপন করে নাও, আর তুমি হলে ভালোবাসার মা। এবার পুত্রবধূ ভাববে আমার মা যে সে মা নন, আর ভালোবাসার মা। ওই মাকে নিয়ে তার গর্ব হবে, আনন্দ হবে যে আমার মা ভালোবাসতে জানেন।
যখন ভালোবাসার মা এই কথাটি কোনো মা শুনবেন বারবার, সেই মায়ের যদি ভালোবাসতে নাও ইচ্ছে করে, তিনি ভালোবাসতে শুরু করে দেবেন। আসলে ব্যাপারটা হয়, দেখবেন আমাদের মনে যখন অহংকার আসে না, কখন আপনি খুব ভালো গান করেন, তো আপনাকে লোকজন যদি প্রশংসা করে, প্রথম দু একদিন ঠিক আছে, এবার আস্তে 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 আপনি যেখানেই যাচ্ছেন আপনাকে লোকজন বলছে, ও আচ্ছা আপনি সেই আর্টিস্ট, ও সেদিন যে আপনি গান করলেন না, আপনার মানে কণ্ঠ অসাধারণ, মধুর সঙ্গীত বিভিন্ন দিক থেকে। তখন কেন জানি না, না চাইলেও মানুষের মনে একটু গর্ব অহংকার চলে আসে, তাহলে আমি বিরাট আর্টিস্ট হয়ে গেছি। তখন ভুলে যায় যে আমি যেটুকু গান গাইছি সেটা কিন্তু তার শক্তিতে, মা সরস্বতী কৃপা করে আমাকে সেটি কণ্ঠে যেন প্রতিষ্ঠান করে তিনি এই গানটি করিয়ে নিচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের মনের মধ্যে অহংকার চলে আসে। কি না, আমি শুনছি তুমি খুব ভালো করো, তুমি তোমার গান এত ভালো, আপনি অসাধারণ, আপনি যে কোনো চ্যানেলে আপনি গাইতে পারেন, অনেক বড় বড় আর্টিস্টের থেকে আপনি ভালো গান করেন। এই ঠিক একইভাবে যদি কোনো মাকে বারবার পুত্রবধূ বা বাড়িতে সবাই, ও তুমি এত তুমি মা মানে ভালোবাসার মা, তোমার কাছ থেকে খালি ভালোবাসা ঝরে পড়ছে, এই কথাটি বারবার যদি মায়ের কানে আসে, মায়ের হৃদয় তন্ত্রীতে যদি বাজে, তাহলে কি হবে? তখন মা যদি কঠোরও ছিলেন, মা কোমল হয়ে গেলেন। শুধুমাত্র একটি কথা শুনলাম, আপন করে নেওয়া। মা জগজ্জননী, আপনারা এই ঘটনাটা জানেন, আপনারা কত ঘটনা পড়ছেন সব সময়, আমরা সবাই তো একটু আধটু মাতৃ প্রসঙ্গ যেমন করি, তেমনি মায়ের কথা পড়ি, আমরা মায়ের জীবনী পড়ি, সেসব জায়গায় আমরা মায়ের প্রচুর ঘটনা পাই। কিন্তু কয়েকটা ঘটনা যেন মনে হয় আবার শুনি আবার শুনি। দেখবেন ওই গানের ক্ষেত্রেও তাই হয়, কিছু গান আমরা বারবার শুনতে ইচ্ছে করে। দেখবেন যত মহালয়া দুর্গা পুজো আশেপাশে আসবে, খুব চণ্ডী পাঠ শুনতে ইচ্ছে করবে। এবং যদি এই চণ্ডী পাঠ আমাদের ইউটিউব চ্যানেল, যেটি অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটির চ্যানেল, মানে আমাদের চ্যানেল, আমরা সবাই তো এর সঙ্গে যুক্ত, যারাই আমরা এই কর্মের সঙ্গে, কর্মকাণ্ডের সঙ্গে, এই যজ্ঞের সঙ্গে যুক্ত, প্রত্যেকে, যে ভাইরা এডিটিং করছেন তারাই যুক্ত তা নয়, আমরা প্রত্যেকে। তো যদি এমন হয়, যদি এখানে আমরা চণ্ডী পাঠ শুনতে পাই, কি আনন্দ হবে। মা যদি চান তাও হবে, সেটা আমরা কিছুই জানি না, ঈশ্বরের ইচ্ছে ছাড়া তৃণটিও নড়ে না। কিন্তু অদ্ভুত, আমাদের যে কথাটা বলা হচ্ছিল, যে যখন দেখবেন কোনো কোনো গান মনে হয় আবার শুনি আবার শুনি, তেমনি মায়ের একটি ঘটনা আমার এই আপন করে নেওয়ার ক্ষেত্রে খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে আবার ভাগ করছি। যে মা একবার দক্ষিণেশ্বরে একটু পান সাজছিলেন, সেই দুরকম পান সাজছেন, একটাতে ওই চুন সুপুরি দিয়েছেন, খুব একটা মশলা দেননি, আরেকটাতে এলাচ ভালো মশলা দিয়েছেন। তো তখন একজন ভক্ত মাকে জিজ্ঞেস করছেন যে মা, এই যে দুরকম পান সাজা হচ্ছে, এটা কোনটা কার? যদিও সাধারণভাবে আমরা সবাই বুঝতে পারছি বললে ভুল হবে, আন্দাজ করতে পারছি যে ওই এলাচ দিয়ে ভালো মশলা দিয়ে পানটি মা নিশ্চয়ই ঠাকুরের জন্য করছিলেন, কারণ ঠাকুর তো মায়ের সব থেকে প্রিয়, মা নিশ্চয়ই তার জন্য করবেন, এটাই আমরা সাধারণ মানুষ এটা নিশ্চয়ই আন্দাজ করছি। এবার শুনিনি মা কি বললেন। মাকে যখন জিজ্ঞেস করছেন এগুলো কার ওগুলো কার, তখন মা বলছেন, এই যে এলাচ দিয়ে মশলা দিয়ে পানগুলো করছে, এগুলো ভক্তদের জন্য, আর এই সাদা মাটা পানগুলো ওগুলো ওনার জন্য, ঠাকুরের জন্য। আমাদের যে আন্দাজ ভুল হয়ে গেল। কেন ভুল হলো? আমরা কেন অমনি আন্দাজ করলাম? কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু তাই করি। পরিবারে দেখবেন ভালো জিনিস যেটা হয়, সে সব থেকে প্রিয় জিনিস তার জন্য রেখে দেওয়ার চেষ্টা করা হয়, কোনো রকমে বাঁচিয়ে রাখতে হবে। সে হয়তো দেখা যাবে একটু গন্ধ হয়ে যাবে, তবু আমরা কাউকে দেবো না, ওই প্রিয় মানুষটি আসবে তার জন্য তুলে রাখছি। কিন্তু হয়তো এমন কেউ এসেছিল যিনি আমাদেরও তো আপনার নন, কিন্তু তিনি ওই জিনিসটি খেতে ভালোবাসেন, আমরা জানি, তবু তাকে কিন্তু প্রাণ ধরে দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? কারণ ও তো আমার আপনার নয়। আর মায়ের ফিলসফিটা উল্টো। মা বললেন, কেন এই পানটা করছি, এই ভালো মশলা দিয়ে পানটা ভক্তদের জন্য, মা বলে দিচ্ছে, ওদেরকে তো আপনার করে নিতে হবে, আর ওই সুপুরি পানটা তো ঠাকুরের জন্য, উনি তো আপনার আছেনই, মানে যিনি আপনার আছেন তার জন্য আবার ভালো জিনিসটা দেওয়ার কি দরকার?
বরং যিনি আপনার নেই, আপনার করে নিতে হবে, তাকে ভালো জিনিসটা দিতে হবে। তার মানে এখন বোঝা গেল একটা জিনিস, ওই স্বামীজি বলছেন না, ধর্ম সেটাই, সেই ভাব যা পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে নিয়ে যায়। তো আমরা তো ধর্মকর্ম করার চেষ্টা করছি, একটু আধ্যাত্মিক পথে এগোবার চেষ্টা করছি। এই যে আধ্যাত্মিক পথে এগোচ্ছি, আমরা এগোচ্ছি বা এগোচ্ছি না কিছুই তো জানি না, কারণ এটা মেজার করার রাস্তা কি সেটাও স্বামীজি বলেছে। তুমি ধর্মকর্ম করছো, যদি তুমি একটু স্বার্থটা ত্যাগ করছো তাহলে তুমি ধার্মিক, আর যদি তুমি স্বার্থপর তাহলে তুমি অধার্মিক। অসাধারণ একটা টেস্ট বলেছেন, যে টেস্টটাতে আমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে টেস্ট করতে পারি, কোনো ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নেই। যে ওই যে একটা ভালো মাছ হয়েছে, ধরুন এখনকার দিনে ইলিশ মাছ কিনতে গেলে 1200 টাকা কেজি, 1300 টাকা কেজি ইলিশ। অ্যান্ড যদি কোনো রকমে কষ্ট করে মধ্যবিত্ত পরিবারে একদিন ইলিশ এলো মাসে, তো সেই ইলিশটাতে যদি দেখা গেল যে 8টা পিস হয়েছে, আমরা কেউ এই মনটা এত বড় হয়ে যায়নি সাধারণত ওই যিনি বাসন মাজতে এসছেন তাকে 1 পিস ওই 8টা থেকে দেওয়া যায় কিনা। কারণ আমরা ওই 1200-1300 টাকার মাছ না হই, যদি ওটা 150 টাকা কেজি মাছ হতো তাহলে বুঝতাম যে ঠিক আছে 1 পিস দেওয়া যায়। মানে ওই ক্ষেত্রে কিন্তু আমরা এত সচেতন, ভাবলাম যে এই 8 পিসের দামই যদি আমাদের লেগে গেল 1000 টাকা, তাহলে একটা পিসের দাম কত, সেইটা আমরা তাকে কি করে দেব। কিন্তু যদি আমরা দিতে পারি তাহলেই আপনার হয়ে যাবে তা না। মানে আমরা ওই অনুভূতি যে অন্ততপক্ষে ওই মানুষটাকে দিতে পারলাম, বরং নিজে খেলাম না। দেখা গেল হয়তো বাড়িতে আরও লোকজন মিলে 9টা লোক হয়ে গেছে, মানে ওই ভদ্রমহিলাকে নিয়ে, তাহলে তো অসুবিধা, তো নিজে খেলাম না। এই খেলাম না এর মধ্যে কিন্তু আমি বিরাট কিছু করলাম না, কিন্তু একটা পরীক্ষা যে আমি তাকে আপনার করার মতো ওই ভালো মশলা দেওয়া পানটা যেমন মা ভক্তদের দিচ্ছিলেন, আমরা ওই মাছের টুকরোটা তাকে দিতে পারলাম তো। যদি ওই দিতে পারলাম, এই পরীক্ষার সময় আমরা হয়তো মাঝে মধ্যে ভেবেছি না দেবো না, আচ্ছা দিয়ে কেমন হয়, এই করতে করতে যদি আমরা দিতে পারলাম, তাহলে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই পথে আমরা উত্তরিত হওয়ার চেষ্টা করছি মাত্র। আমরা সবাই একটা গল্প পড়েছিলাম, মনে আছে? গল্পটা হচ্ছে সেই খরগোশ আর কচ্ছপের গল্প। সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা আমাদের সবার জানা। তো সবাই জানতাম যে ওই কম্পিটিশনে খরগোশই জিতবে, কিন্তু দেখা গেছিল যে কচ্ছপটা জিতে গেছিল। কেন জিতে গেছিল? কারণ খরগোশটা একটু গিয়ে বলছে ঠিক আছে, ও তো কচ্ছপ, আস্তে আস্তে আসবে, আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, তারপর আমি তো গেলেই তো হয়ে যাব, আমি ফার্স্ট হবই হব। তো এইটাতে কি হলো, ওই খরগোশটার মধ্যে একটা আত্মতুষ্টি চলে এসছে। এই আত্মতুষ্টি আসার সঙ্গে সঙ্গে, আর কচ্ছপটি কিন্তু আত্মতুষ্টি আসেনি, ও কিন্তু ধীরে যাচ্ছে, শনৈ শনৈ। ওই তার থেকে একটা ইংরেজিতে প্রবাদ হয়েছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঘটনা হচ্ছে ওই শনৈ শনৈ যাচ্ছে, ধীরে 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 ধীরে। কচ্ছপ কিন্তু কোনো রকম আত্মতৃপ্তিতে ভুগছে না, ঠিক আছে আমি আমার মতো যাই। আর খরগোশটা কিন্তু ওই আত্মতৃপ্তিতে ভুগছে। এই যে কমপ্লাসেন্সি চলে এলো, তারপরে কি দেখা গেল যে খরগোশ যখন ঘুমিয়ে টুমিয়ে উঠছে, যখন যাচ্ছে, তখন কচ্ছপ পৌঁছে গেছে। এই আমাদের আধ্যাত্মিক উত্তরণের পথটিও তাই। আমরা যে স্পিরিচুয়ালি এলিভেটেড হতে চাই, যে আমরা কেন বসেছি এখন, আমরা উন্নতি চাই, তো আমরা জাগতিক উন্নতি চাই, আমরা আধ্যাত্মিক উন্নতি চাই, আমরা বিভিন্ন ধরনের আমাদের জ্ঞানের উন্নতি চাই, সব কিছুতেই উন্নতি চাই। তো জাগতিক উন্নতির জন্য তো আমরা চেষ্টা করছি, ধন সম্পদ এসবের জন্য চেষ্টা করছি, জ্ঞান আরও বেশি হোক তার চেষ্টা করছি, অভিজ্ঞতা বেশি হোক চেষ্টা করছি। কিন্তু আধ্যাত্মিক পথে যদি আমরা উন্নত হতে চেষ্টা করি, তাহলে আমাদের ওই কোনো অবস্থাতেই খরগোশ হলে চলবে না। মানে ওই অর্থে খরগোশ, মানে আমরা যদি আত্মতুষ্ট হয়ে যাই, আত্মতৃপ্তিতে ভুগি। আমরা এত সাধুসঙ্গ করি না, ওরে বাবা, যে কোনো মহারাজদের ধর্ম সম্মেলন হলেই টিকিট কেটে দিই। আর মহারাজরা কত কি বললেন, তারপর যদি কেউ জিজ্ঞেস করে কি বললেন, বলে অনেক কিছু বললেন, অনেক এক, আর অনেক কিছু তো বলবেন। 8 ঘন্টা ধরে মহারাজ বলেছেন, তাহলে অনেক কথাই তো হবে।
কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ভক্তরা ওই চেয়ারে বসে হাতে মোবাইলটাও থাকে, হয়তো সাইলেন্ট করতে বলেছে, সাইলেন্ট করে দিলাম, কিন্তু এদিকে সাইলেন্ট করে আমরা দেখে যাচ্ছি ওই কোথায় কোন এতে দেখা যাবে ফ্লিপকার্টে দিচ্ছেন, অ্যামাজন দিচ্ছে, কোথায় কি অফার দিচ্ছে, এগুলো আবার তাকে কাউকে মেসেজ করছি, ফরওয়ার্ড করছি, ওদিকে মহারাজ বকবক করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে মানে আমরা যে সম্মেলনে টিকিট কেটেছি এটাই কিন্তু আমাদের বড় পরিচয় ভক্তের, এবং এই ভক্তের পরিচয় তাতে আমরা ভাবি আমাদের ভক্তি এসেছে। আসলে কেন আমরা এতগুলো সম্মেলন অ্যাটেন্ড করেছি? আরে ঘোষদি তো একটা কি দুটোই যায়, আমার যতগুলো হয় সেখানে যাই, অটো ভাড়া খরচ করে যাই, এখানে যাই, কিন্তু ঘোষদি যেটা করেন সেটা হচ্ছে ওই মায়ের কথাগুলো একটু শোনেন, শুনে ওইটুকুই জীবনে অনুসরণ করার চেষ্টা করেন। ওই যে মা বলছেন, হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও। ওই তিনি কি করেন, যা কিছুতে বলছেন যা করবে মা করবে, সব কিছুতে ওই শরণাগতি। তাহলে তিনি পথ ছেড়ে দেন। কিন্তু আমরা ধর্ম সম্মেলন অ্যাটেন্ড করা মানেই আমাদের এই মানসিকতা রাখা ঠিক নয়, তাহলে কিন্তু আমাদের খরগোশের মতো অবস্থা হবে। কি অবস্থা হবে না, আমরা কিন্তু ওই আত্মতৃপ্তিতে ভুগবো। আরে বাবা, তাহলে হবে না, তাহলে কিন্তু ওই আমাদের হতে হবে কচ্ছপ, আস্তে 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 ধীরে ধীরে হোক না। আমরা আধ্যাত্মিক পথে যতটা এগোতে পারি চাই না। ওই যে ঠাকুর সেই গল্পটি বললেন না, কাঠুরের গল্পটা, ব্রহ্মচারী, কি সুন্দর বললেন। কাঠুরে তো কাঠ কাটছে, গালে হাত দিয়ে বসে আছে, কি আর চলবে। ব্রহ্মচারী বললেন আরে এগিয়ে যাও। তারপর তো এগিয়ে গেলেন, এগিয়ে দেখছেন চন্দন কাঠ, তারপর কি আনন্দ। কিন্তু কাঠুরেও ওই কচ্ছপের মতো, খরগোশের মতো নয়, আত্মতুষ্টিতে ভোগেননি। উনি ভাবছেন বাহ, আমি তো তার কথা শুনলাম, এখন চন্দন কাঠের সন্ধান পেলাম, এখন আমার অবস্থা একটু ভালো হয়েছে, আরও একটু এগিয়ে দেখি না। তিনি তো আমাকে বলেননি থেমে যাও, এগিয়ে যাও বলেছেন। আরও এগোচ্ছে, আরও এগোচ্ছেন। তারপরেই তামার খনি, রূপোর খনি, সোনার খনি, হিরে, এগিয়েই যাচ্ছেন আর পাচ্ছেন। তার মানে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে এগোতে হবে, এই আমরা ঠিকভাবে এগোচ্ছি কিনা প্রতি মুহূর্তে, সেই জন্যই কিন্তু আমরা এত বেশি করে মাকে ধরছি। কারণ মা সংসারে দেখিয়ে দিলেন, মা তো সংসারী সেজেছিলেন, মা তো সংসারী ছিলেন না। তাহলে শুধু দেখিয়ে দিলেন কেন, যে সংসারে তুমি থাকবে, থেকেও কিভাবে তুমি ভগবানের নাম করবে, তুমি শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, অন্য মানুষকে শান্তি দেবে। দেখুন কত সুন্দর করে মা বলছেন, আমরা আমাদের জীবনেই দেখি না। মা কি বললেন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু ভালো করতে পারে কজন। আমাদের মনে হচ্ছে আমরা কতবার শুনেছি, মুখস্থ হয়ে গেছে। ওই মুখস্থ নয়, মা বারবার বলছেন অন্তস্থ করো, অন্তস্থ। আমরা মুখস্থ করি বলে আমাদের সব থেকে বড় মুশকিল। দেখুন আমাদের পরিবারগুলোতে আমাদের অনেকের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে, আমাদের পাড়াতে অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক ভেঙে গেছে, অফিসে ভেঙে গেছে, পুরনো লোকের সঙ্গে ভেঙে গেছে, কত রকম এই ভাঙে। কিন্তু এই ভাঙাটা জোড়া মানে গড়তে পারে কজন। এবং যখন ভেঙে যায় আত্মীয়দের মধ্যে, বন্ধুদের মধ্যে কেউ একজন এগিয়ে এসে ওই ভাঙাটাকে জোড়াবার চেষ্টা করল। ঠাকুরও কিন্তু ওই সলিউশনই দিয়েছিলেন। যখন গোবিন্দজির পাটি ভেঙে যায় তখন তাবড় তাবড় পণ্ডিতরা কিন্তু সলিউশন দিয়েছিলেন যে ভাঙা মূর্তি রাখা যাবে না, বিগ্রহ ভেঙে গেছে, গঙ্গার জলে ফেলে দিতে হবে। রানীমা কিন্তু ওই তাদের যে পরামর্শ শুনেছিলেন, কিন্তু তার কি মনে হয়েছিল ছোট ভট্টাচার্য কি বলে দেখি। তখন এই ছোট ভট্টাচার্য আমাদের ঠাকুর, তিনি কিন্তু সলিউশনটা দিয়েছিলেন। কি সলিউশনটা দিয়েছিলেন? আমাদের জানা সলিউশন, তবু আরেকবার শুনি না, আরেকবার মনে করে নিই না। বললেন রানীমা, যদি তোমার জামাইয়ের পাটা ভাঙে তাহলে জামাইকে গঙ্গার জলে ফেলে দিয়ে নতুন জামাই নিয়ে আসবে তো? রানীমা সলিউশন পেয়ে গেলেন। কিন্তু এবার জুড়বেন কে? ঠাকুর বলেন আমি জুড়ে দেব। এমন জুড়েছিলেন ভেঙেছে এটার বোঝা যায়নি। তাহলে জুড়ে দেওয়া,
এই যে জয়েন করে, সমন্বয়, ঠাকুর হচ্ছেন সর্বধর্ম সমন্বয়ের অবতার, মা হচ্ছেন সর্বকর্ম সমন্বয়ের ভগবতী। এই যে আমাদেরকে সমন্বয়, ইউনাইট করছেন, মা সেখানে বলেন ভাঙতে সবাই পারে, একজনের সঙ্গে একজনের, কিন্তু সম্পর্কটা ভেঙে যাচ্ছে, এই অবস্থায় তাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করিয়ে তাদের সম্পর্কটাকে আবার আস্তে আস্তে তুলে ধরা, গড়ে দেওয়া, সেটাই কিন্তু আমরা নেই। দেখুন আজকের যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলো আছে না, আইআইএম জোকা, আইআইএম আহমেদাবাদ, বিভিন্ন বিরাট বিরাট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ফিলসফি কি বলুন তো? বিরাট বিরাট ফিলসফি রয়েছে। তার মধ্যে একটা ফিলসফি হচ্ছে, ম্যানেজমেন্ট স্টাডিজের একটা ফিলসফি হচ্ছে কি, বি পার্ট অফ দ্য সলিউশন, নট পার্ট অফ দ্য প্রবলেম। তুমি সমস্যায় নিজেকে জড়িয়ে দিও না। তুমি যদি পারো তাহলে সমস্যার সমাধানটা কি হবে সেখানে তুমি নিজের অংশগ্রহণ করো, তুমি নাক গলাও। আমাদের বিপরীত পন্থা। আমরা কি হয়, কোথাও যদি একটা সমস্যা হয়েছে সেখানে গিয়ে আরও ঝুঁকে গেলাম, মানে আরও ভিড় বাড়িয়ে দিলাম, তিলকে তাল করে দিলাম। কিন্তু আমরা কজন যাই ওই সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানটা কি হবে একটু আগ বাড়িয়ে আমরা যাই কি? যদি যাই তাহলে আমি ভক্ত সম্মেলন অ্যাটেন্ড করেছি কটা, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে মায়ের কথাটা একটু শুনেছি। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন, মানে হাতে গোনা। সবাই ভেঙে দেওয়ার জন্য ব্যস্ত। সব একটা দেখুন, কোথাও একটা ঝামেলা লাগুক, দেখবেন কোথার থেকে যে যেমন ড্রেসে আছে চলে আসে, মানে তখন আর লজ্জা টজ্জা নেই, যেমন ছেলে মেয়েরা সব চলে এলো ঝাঁপিয়ে, হয়তো খুন্তি নিয়ে বেরিয়ে গেছেন। কেন? মানে শুনেছে ঝামেলা, ওই কিছু একটা রান্না করছিলেন কড়াই, হাতে খুন্তি নিয়েই চলেছে, মানে খুন্তি নিয়ে মারতে আসেনি, মানে খুন্তিটা রেখে আসার সময় পাননি। খুব মজা লাগে কিন্তু ওই যখন টিভিতে দেখায় বিভিন্ন জায়গায়, মজা লাগে এই জন্যই যে অদ্ভুত একটা সমস্যায় এত লোক আছে, তারপর যখন সমাধানের কথা তখন সব দরজা জানলা বন্ধ, হয়তো একজন মানুষ বেরিয়ে এসছে। এই যে সমাধান, এই সমাধানের কথা আমরা ভাবি না বলেই আজকের বর্তমান এই পরিস্থিতিতে, এই যে কোভিড প্যান্ডেমিক পরিস্থিতিতে চারিদিকে দেখা যাচ্ছে যে কোনো এলাকায় কারো হচ্ছে তখন লোকে খবরই নিচ্ছে না। যাওয়া তো দূরের কথা, সাহায্য দূরের কথা, একটু খবর নেওয়া, কোনোভাবে তার কোনো অসুবিধা সেগুলোর ব্যবস্থা করা, সেই অর্থাৎ সমাধান, তখন কেউ নেই। এই যে জায়গাটায়, সেই জন্য মা বললেন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজন। দেখুন সবাই, আমাদের কি মজা লাগে লোকের নিন্দা, লোকের ঠাট্টা, পরনিন্দা, পরচর্চা, মানে এত ভালো অ্যান্টাসিডের কাজ করে। মানে সত্যি অনেক মানুষ বলেন যে আমাদের বাড়িতে ডাইজিন, ওই জেলুসিল এসব দরকারই হয় না, কারণ আমাদের মোটামুটি খাওয়ার পর একটু হজমের প্রবলেম আছে, কিন্তু আমরা সবাই মিলে বসে যাই যে এই পাড়াতে কার ওই সম্বন্ধে সমালোচনা করা, ওর সম্বন্ধে নিন্দা করা, এই যে করছি। কিন্তু এই সমালোচনা যার করছি, সেই মানুষটা যদি সমালোচনাকে অগ্রাহ্য করার মতো শক্তি থাকে, অনেক দূরে এড়িয়ে যাবে। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যে সমালোচনা করছি, আমরা তো নিন্দা ঠাট্টা করছি। কি না, অমুকের বাড়ির ছেলেটির বিয়ে হয়েছিল, ব্যাস এই 2-3 মাসের মধ্যেই গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অমুক বাড়ির মেয়েটি বাড়ির থেকে না বলে পালিয়ে গেছে, এগুলো সব করছি। কিন্তু ছেলেটির যে বিবাহ বিচ্ছেদ হলো, বা অমুকের একটি ছেলের চাকরি চলে গেল, ওর কোনো কাজের সুরাহা, ওকে কোনো কাজের সন্ধান দিতে পারি কি আমরা? আমার যদি দোকান আছে, আমার দোকানে ওই ছেলেটিকে আমি সাময়িক, অন্ততপক্ষে তুমি এই কাজটা করো, আমাকে একটু অ্যাসিস্ট করো, তোমাকে মাসে আমি কিছু টাকা তো দিতে পারবো, শুধু একটা সলিউশন কি না, অন্ততপক্ষে ওই ছেলেটির একটু তো ভালো হলো। আর যেই ও একটা কাজ পেল, কাজটা চলে গেছিল, তার অন্ততপক্ষে সাময়িক একটা সমাধান তো হলো।
আমরা মায়ের কথা শুনবো, ম্যানেজমেন্ট সায়েন্সের কথা শুনবো? মায়ের কথাই ম্যানেজমেন্ট সায়েন্সে পড়ানো হয়, বিশ্বাস করুন। মা, দেখুন দুটো মিলল কিনা। মা বললেন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজন? ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন? ভেঙে দেওয়া নিন্দা ঠাট্টা মানে কি? প্রবলেম ক্রিয়েট করা। আমরা সবাই প্রবলেমের পার্ট হই, আর গড়ে দেব, ভালো করে দেব, সলিউশনের পার্ট আমরা হই না। কিন্তু হওয়াটা দরকার আছে। মা বলছেন, ম্যানেজমেন্ট সায়েন্স মায়ের কথা নিয়েছে কিনা দেখুন, বলছেন বি পার্ট অফ দ্য সলিউশন, নট পার্ট অফ দ্য প্রবলেম। আসলে মা অশিক্ষিতা, কিন্তু মায়ের শিক্ষাটা এমন, সেটা সমস্ত জায়গায় মানুষ নিতে বাধ্য হচ্ছে। কারণ সেই শিক্ষার মধ্যে যে উদারতা, সেই শিক্ষার মধ্যে যে ভালোবাসা, একটু আগে আমরা শুনলাম না পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথনন্দ মহারাজ, কি সুন্দর। মাদার ইন ল নয়, মাদার ইন লাভ। ডটার ইন ল নয়, ডটার ইন লাভ। আমরা কিন্তু এবার থেকে এটা প্র্যাকটিস করতে পারি, যদি এই ফিলিংটা প্র্যাকটিস করতে পারি। কাউকে যদি বলি যে উনি আমার ডটার ইন ল, তাহলে কিন্তু হয়তো আরেকজন নাও বুঝতে পারেন ডটার ইন লাভ বললে। কিন্তু তাকে যদি এইভাবে বলা হয় ডটার ইন ল, কিন্তু একটা কথা অ্যাড করছি, আমি কিন্তু ওকে ডটার ইন লাভ দেখি। মানে বিষয়টা হচ্ছে ওই আরেকটা মানুষের কানে তো গেল, এবং 100 জনের কানে গেলে যদি 1 জনের হোক আর 5 জনের হোক, সেটা তারা জীবনে প্রতিফলিত করতে চেষ্টা করেন, তাদের কল্যাণ তো হবে। আমরা যেমন সকলের কল্যাণ প্রার্থনা করি, মঙ্গল প্রার্থনা করি, করার চেষ্টা করি, করতেই হবে, এটাই কাম্য। ঠিক একইভাবে সকলের কল্যাণ চেষ্টাও তো করব। মা তো ওই জন্যই বলছেন, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। কিন্তু সমস্ত করাবেন সর্বশক্তিমান, সেই জন্য বলছেন হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তিনি কৃপা করে পথ ছেড়ে দেবেন। আসুন, সেই ঠাকুরের জীবনের একটা ঘটনা এই শরণাগত হওয়ার বলাতে মনে পড়ছে। আমরা ভাগ করে নিই। আমরা তো সবসময় একটু ভাগ করতে চাই। ঘটনা হচ্ছে ভাগ কিন্তু আনন্দও করব, দুঃখও করব। কারণ যখন ভাগ করে নেব তখন কি হয়, দুঃখ ভাগ করলে অর্ধেক হয়ে যায়, আর আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়ে যায় ঘটনা। ফলে দুঃখটাও ভাগ করতে হয়, অর্ধেক হয়ে গেল, লাঘব হয়ে গেল, আর আনন্দটাও ভাগ করতে হয়, তাহলে দ্বিগুণ হয়ে গেল, অনেক বেশি হলো আনন্দটা। তো ঠাকুর একবার কামারপুকুরে, একদিন খুব বৃষ্টি হয়েছে, জ্যৈষ্ঠ মাস, খুব বৃষ্টি, বিকেল দিকে প্রচুর একদম জল উপচে পড়ছে। তার মধ্যেই ঠাকুর এই সামনের রাস্তাটা দিয়ে ওই যাচ্ছেন মাঠের দিকে শৌচে। সেই সময় হঠাৎ ওই জলে, ওই রাস্তা প্রচুর জল হয়েছে, তো অনেক মাগুর মাছ চলে এসছে, আর মাগুর মাছগুলো খুব মারছে, মাগুর মাছগুলোকে মারছে। ঠাকুরের কেমন লাগছে, একটা মাগুর মাছ খালি ঠাকুরের পায়ের কাছে আসছে, এই ঠাকুরের পায়ের আশেপাশে ঘুরছে। তখন ঠাকুর বলছেন ওটাকে ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও। হ্যাঁ, ও কেমন দেখছো না, কেমন শরণাগত হয়েছে, ওকে ছেড়ে দাও। বরং পারলে ওকে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দাও। মানে ছেড়ে দাও, মারার দরকার নেই, বরং পুকুরে ছেড়ে দাও। তারপর ঠাকুর নিজেই গিয়ে পুকুরে আবার ছেড়ে দিলেন। বলছেন ও যে শরণাগত হয়েছে, ওই যে মাগুর মাছটা ঠাকুরের শরণাগত হলো, সেই জন্য তার জন্য পথের ব্যবস্থা হয়ে গেল। মায়ের সেই মন্তব্য, হে জীব শরণাগত হও, ওই মাগুর মাছটা ঠাকুরের শরণাগত হলো, ওই মাগুর মাছটাকে কিন্তু মারল না। ওই মাগুর মাছটা যার শরণাগত হলো, স্বয়ং শ্রীরামকৃষ্ণ নিজেই তার ব্যবস্থা করলেন, তাকে হাতে তুলে পুকুরে ফেলে দিয়ে এলেন। লক্ষ্য করতে হবে যে আমরা যদি তার শরণাগত হই, ভগবানের শরণাগত হই, তাহলে আমাদের অনেকের ধারণা, তাহলে আমাদের দুঃখ কষ্টও তো চলে যাবে। মা তো নিশ্চয়ই তাই বলছেন, কিন্তু মা তা বলেননি। মা বলছেন, বাবা, মানুষ নিজের কর্মের ফল ভোগ করে, নিজের কর্মের ফল ভোগ করে। এজন্য
অন্যকে দোষী না করে ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে আর তার উপর নির্ভর করবে, তার উপর নির্ভর করে সব সময় সহ্য করে যাবে। আমাদের পরিবারে চলতে গেলে না এগুলো খুব দরকার। পরিবারে সংসারে আমরা যে আছি না, আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যে আছি। দেখুন মা কি বলছেন আমাদের, তাহলে বুঝতে পারবো আমরা ছোট্ট গণ্ডির মধ্যে আছি। তো সবাই দেখুন ছোট্ট গণ্ডির মধ্যে। আমাদের পরিবারগুলো তো ছোট ছোট, দেখবেন ওই 2 জন 3 জন 4 জন এই পরিবারের সদস্য সংখ্যা, ফ্যামিলি সাইজ তো তাই। আর আগেকার দিনের মতো এখন জয়েন্ট ফ্যামিলি খুব একটা নেই। তাহলে ওই যে বনেদি বাড়ির দুর্গাপুজো, ওই দুর্গাপুজোর সময় সবাই বিভিন্ন দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সবাই আসে, দুর্গাপুজোর কয়েকদিন আবার চলে যায়। কিন্তু সাধারণভাবে জয়েন্ট ফ্যামিলি এই কালচারটা প্রায় চলে গেছে বিভিন্ন কারণে। ছোট্ট গণ্ডির মধ্যে থাকি। আর আমাদের মা কোন গণ্ডির মধ্যে থাকতেন? আমাদের সকলের মা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ কি বললেন মায়ের সম্বন্ধে? গণ্ডি ভাঙা মা। মা কোনো ছোট্ট গণ্ডির মধ্যে থাকতেন না, সেই জন্যই গণ্ডি ভাঙা, গণ্ডিকে ভেঙে দিয়েছিলেন। কি করে ভেঙেছিলেন? ডোম আমার ছেলে, বাগদি আমার ছেলে, সাপুড়ে সেও আমার ছেলে, রাখাল, বামুন, কায়ে, শূদ্র সবাই মায়ের সন্তান। বলছেন তো ভক্তের আবার কি জাত? হিন্দু মুসলমান কোথাও মায়ের আলাদা নয়, ইংরেজরা তারাও মায়ের সন্তান। এই যে মা সবাইকে আপন করে নিয়েছিলেন, যে কারণে দেখুন মা কোনো গণ্ডির মধ্যে বদ্ধ ছিলেন না। গণ্ডি ভাঙা মা। মা হওয়া বড় কঠিন। জননী এবং মা, আমরা বলি না মা জননী, আমরা দুটো কথা হাটে বাজারে একই কথা বলছি প্রায়, কিন্তু জননী এবং মা জন্ম দিয়েছেন জননী, মা হওয়া বড় কঠিন। এই আমাদের মা কেন মা হতে পারলেন? তার মাতৃত্বের মধ্যে কোথাও কোনো সীমাবদ্ধতা নেই। একেবারে অনন্ত ভাবময় ঠাকুর, তার লীলা সঙ্গিনী, তিনিও তাই। তার ভাবের মধ্যে কোথাও কোনো সংকীর্ণতা নেই, সবাইকে মা টেনে নিচ্ছেন। বরং যারা বলছেন, নিন্দা করছেন, তুমি কেন ওকে টেনে নিচ্ছ, ও তো অমুক জাতের, অমুক ধর্মের, মা কিন্তু তাতে বলছেন না, সবাই আমার সন্তান। তো সেই পরিবারে আমরা কি থাকি? আমরা গণ্ডি ভাঙা মাকে দেখতে পাচ্ছি না, ওই মাই গণ্ডি ভাঙা মা। এবং গণ্ডি ভাঙা মা বলেই মায়ের ওই শক্তি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই শক্তি রূপেণ, ঠাকুর বললেন না, ও কি যে সে, ও আমার শক্তি। কেন বললেন শক্তি? আমরা জানি না কেন বলেছেন, আমরা কি করে জানব? এমন হতে পারে ঠাকুর যে সমস্ত কাজ করছেন, ঠাকুর সেটা বলছেন যে তার শক্তিতেই ঠাকুর করছেন, সেই জন্য বলেছেন। এমনও হতে পারে ঠাকুর যে সমস্ত কাজ বাকি রেখে দিয়ে গেলেন, ঠাকুরের শরীর ছাড়ার 34 বছর পর, 34 বছর ধরে মা ওই কাজ চালিয়ে গেলেন। এই যে 34 বছর ধরে যে কাজ করবেন, তার জন্য শক্তি দরকার। তো সেই শক্তি মা, সেটি হয়তো ঠাকুর বোঝাতে চেয়েছিলেন, সেই জন্যই বলেছিলেন এ আর কি করেছে, তুমি এর থেকে ঢের বেশি করবে। ঠাকুর নিজেকে দেখিয়ে বলেছিলেন। তাহলে ঢের বেশি করার জন্য কিসের দরকার? শক্তির। সেই শক্তিরূপিণী মা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই যে শক্তি, আবার মাই দেখুন, স্বামীজি কি বলছেন যে মায়ের আশীর্বাদের শক্তিতেই আমি পাশ্চাত্যে যেতে পেরেছিলাম, এবং যা কিছু আমি করে এসেছি, ঠাকুরের ভাব যা প্রচার করে এসেছি, মায়ের আশীর্বাদের শক্তি। একদম শক্তি, মায়ের আশীর্বাদের শক্তি, মায়ের কৃপার শক্তি। মায়ের কৃপায় দেখুন কত মানুষ আশ্রয় পেয়েছে মায়ের কাছে এসে। মায়ের আধ্যাত্মিকতার শক্তি, মায়ের বুদ্ধিমত্তার শক্তি,
সবই তো শক্তি। এই শক্তি ঠাকুর সেই জন্য বলে গেলেন, ঠাকুর তো চিনিয়ে দিয়ে গেলেন। রাজা মহারাজ তো বললেন যে ঠাকুর না চিনিয়ে দিতেন তাহলে আমরা কি চিনতে পারতাম মাকে? ও কি যে সে, ও আমার শক্তি। তো সেই শক্তিরূপিণী মা, তিনি তো আর ছোট্ট গণ্ডির মধ্যে থাকতে পারেন না, তার শক্তি দিয়ে গণ্ডিটাকে ভেঙে দিয়েছিলেন। ভেঙে দিয়ে যত পর, কেউ পর নয় তো। মায়ের ফিলসফি হচ্ছে আপনার করে নেওয়া। আর মা সবাইকে আপনার করে নেওয়ার পর বলছেন, আমাদেরকে বলছেন তোমরাও সবাইকে আপনার করে নিতে শেখো। মা করে নিলেন আর আমাদেরকে বলছেন তোমরাও শেখো, তাতে তোমাদেরই মঙ্গল। আমরা যত ওই ছোট্ট গণ্ডির মধ্যে থেকে ভাবি যে আমরা ভালো থাকবো, তা নয় কিন্তু। আমাদের গণ্ডির মধ্যেই স্বার্থের লড়াই, আমরা ঈর্ষা করি, পরশ্রী কাতরতায় ভুগি, অশান্তি পাচ্ছি। কারণ এর মূল কারণ কি? এবং আমরা সব সময় ভাবছি যে আমি যে সাফার করছি ফ্যামিলিতে, এর জন্য এই ফ্যামিলির ওই লোকটি দায়ী। একেবারে ওই লোকটির জন্য আমি সাফার করছি। আমি হয়তো আমার শারীরিক অনেক ব্যাধি হচ্ছে, তার জন্য হয়তো আমি অন্য কাউকে দোষ দিচ্ছি, সব কিছু করছি, কারো না কারো ঘাড়ে বন্দুক চাপাচ্ছি। মা বলছেন না গো, আমরা এইমাত্র শুনলাম মানুষ নিজের কর্মেরই ফল ভোগ করে। আমরা কি করি? নিজের কর্মের ফল ভোগ করছি, অথচ আমরা মানতে চাইছি না, আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছি। মা বলছেন দুটো কাজ করো। একটা হচ্ছে যে তুমি যে ফলটা ভোগ করছো, তুমি যে অসুবিধায় আছো, হয়তো শারীরিক রোগ অসুখ হচ্ছে তাও হতে পারে, মানসিক যন্ত্রণা পাচ্ছ হতে পারে, সংসারে অশান্তি পাচ্ছ তাও হতে পারে, হয়তো পাড়ায় তোমাকে কেউ পছন্দ করছে না তাও হতে পারে, বিভিন্ন কারণে হয়তো তুমি অনেকের অপ্রিয় তাও হতে পারে। এগুলো তুমি কিন্তু অন্যকে দোষ দিও না, 1 নম্বর বললেন। 2 নম্বর বললেন তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা তো মায়ের ভাল লাগছে না। মায়ের সন্তান কষ্ট পাবে, কি করে ভাল লাগবে? সেই জন্য বলছেন দ্বিতীয়টাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রথমটাও কম ইম্পর্টেন্ট নয়। অন্যকে দোষ দিও না, আবার অন্যর ঘাড়ে বন্দুক রেখো না। সেকেন্ড হচ্ছে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো এবং তার কৃপার জন্য তুমি অপেক্ষা করো এবং তুমি সহ্য করতে শেখো। ওই যে দুঃখটা আসছে, তুমি কিন্তু যেহেতু তুমি ভগবানের কাছে প্রার্থনা করেছো যে আমি খুব কষ্ট পাচ্ছি, আমার নিশ্চয়ই আমি কোনো ভুল কাজ করেছি, তারই ফল ঠাকুর, তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী, কিন্তু আমি এই কষ্ট সহ্য করব, সেই সহ্য করার শক্তিটুকু তুমি কৃপা করে দাও। আমাদের যখন খুব কষ্ট হয় না, যে কোনোভাবে, ধরুন কারো পা ভেঙেছে, খুব কষ্ট পাচ্ছে, কারো সামান্য দাঁতে যন্ত্রণা, কষ্ট পাচ্ছে, যাদের দেখুন খুব বড় রোগ, হয়তো কারো ক্যান্সার হয়েছে, কেমো নিয়েছে, কেমো নেওয়ার পরে কয়েকদিন কি কষ্ট, এই যে তাদের যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা যন্ত্রণা তো ভোগ করতেই হচ্ছে মানুষকে। অথবা মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণার থেকে হয়তো অনেক গুণ বেশি হতে পারে। কারণ শারীরিক যন্ত্রণা কমার জন্য তবু ডাক্তারবাবুরা অনেক ওষুধ দিতে পারে, অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে, এখন বিজ্ঞান অনেক ডেভেলপ করেছে, মেডিকেল সায়েন্স। কিন্তু মানসিক যন্ত্রণা কমাবার জন্য সাধারণভাবে কিন্তু কোনো ওষুধ খুব একটা নেই। এমনি সাইকিয়াট্রিস্টের কাছে গেলে হয়তো সাইকোলজিক্যাল প্রবলেম কিছু হলে তারা কিছু কাউন্সেলিং করে স্লাইট ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু মানসিক অনেক যন্ত্রণা আছে যেগুলো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে হবে না। সেই যন্ত্রণাগুলো যখন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না, তখন আমরা প্রায়ই বলি কেন আমরা এই যন্ত্রণা পাচ্ছি, এই কারণটা খুঁজে বার করতে চাই। মা বলছেন কারণ খুঁজে আমরা সময় নষ্ট করে লাভ নেই, মায়ের কথা তো শুনবো। মা বলছেন মানুষ নিজের কর্মের ফলই ভোগ করে। আমরা প্রত্যেকে, আমরা গৃহী বলে নয়, গৃহী, সন্ন্যাসী, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, গ্রাম্য, শৌরে, পুরুষ, স্ত্রী, যাকে বলবেন সবাই আমরা প্রত্যেকেই
জীবনে কখনো ভালো কাজ করি, কখনো অন্যায় করি, এই যে অনেক সময় বিবেকী কাজ করি, অনেক সময় অবিবেকী কাজ করি। সেই জন্য ঠাকুর মায়ের কাছে আমরা শুনলাম না, সর্বদা সৎ বিচার করবে। ওই যে বিচার করতে হয়। এখন আমরা যে কর্মটা করে ফেলেছি, ধরুন যে ভুলটা করে ফেলেছি, সেটা সাফারিং হচ্ছে, তো সেই সাফারিংটা যাতে কম হয়, সেটা মা এক জায়গায় বলছে না, তুমি যদি ঈশ্বরের নাম গুণগান করো, তাহলে যেটা ফাল হয়ে সেঁদুত সেটা ছুঁচ হয়ে বেরোবে। মানে একদম হয়তো অনেক বড় দণ্ড ছিল, সেটা অল্পের ওপর দিয়ে কেটে গেল। ওই যেহেতু তুমি ভগবানের নাম করো, ভগবানকে প্রার্থনা করো, তুমি ঈশ্বর চিন্তা করো, মানুষের কল্যাণ চেষ্টা করো, এইভাবে তুমি তোমার জীবনটাকে যে পরিবর্তন আনার চেষ্টা করছো, ঈশ্বর কৃপা করবে। কারণ ঈশ্বর কি দেখেন? ঈশ্বর দেখেন যে আমরা চেষ্টা করছি কিনা। এই চেষ্টা যখন করি, স্বামীজি বলছেন তার শিষ্যকে, তুই চেষ্টা করছিস কিনা এটা কিন্তু ভগবান দেখবে। যদি তুই চেষ্টা করিস তাহলে তিনি কৃপা করবেন। মানে আমাদের নিজস্ব প্রচেষ্টা থাকতেই হবে। কিন্তু একটা জিনিস, যে সব সময় এই আমরা আমাদের একটা জায়গায় পৌঁছতে যাই, তো মা বলছেন না, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। আচ্ছা, যদি শান্তি চাও মা কেন বলছে? আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে, কেউ বলবেন আমি অমুক ম্যানেজার হব, ইত্যাদি হব, আমি রিটায়ারমেন্টের পর এই জায়গায় একটি গঙ্গার ধারে একটি ফ্ল্যাট নেব, উত্তর পাড়ায় থাকবো, আমি কথার কথা বলছি। বা আমি বেলুর মঠের কাছে একটা ফ্ল্যাট নিলে খুব ভালো হয়, সোজা মঠে গিয়ে প্রণাম করবো, সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করতে পারবো, ইত্যাদি। খুব ভালো জিনিস। অনেকে জয়রামবাটিতে থাকেন। কেউ বললেন যে না, আমি ওই পুরীতে থাকবো, পুরীতে যদি ওই আশেপাশে থাকতে পারি, বেশ সি বিচ, জগন্নাথ দেব দর্শন এসব হবে। তো এইসব লক্ষ্য অনেকে। এই এখনই একটা প্রশ্ন এসছে যে জগতে প্রায়ই দেখা যায় যে এই চাটুকারিতা, যারা একটু চালাকি করে, ঠকায়, এসব করে টোরে বেশ তারা কিন্তু ভালোই থাকে, কিন্তু যারা সৎ পথে থাকে তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছয় না। এটা কেন হয়? দুজনই তো ঈশ্বর সন্তান, তাহলে বৈষম্য কেন? মায়ের চোখে তো সব সন্তানই সমান, তাহলে এটা হয় কেন? এই অভীষ্ট লক্ষ্য, একটু আগেই একটা কথা বলা হলো, তারপরই প্রশ্নটা এসছে, এটাও সত্যি খুব ভালো হলো, দুটো এক জায়গাতেই। এই অভীষ্ট লক্ষ্য কথাটি খুব আপেক্ষিক। ডিজায়ার্ড গোল, এই যে কারো লক্ষ্য হতে পারে আমি জয়রামবাটির ওখানে বাড়ি একটা কিনবো, কেন? আমি ওখানে প্রতিদিন জয়রামবাটিতে মায়ের মন্দিরে গিয়ে অনেকক্ষণ থাকতে পারবো। জয়রামবাটি গ্রামের জায়গা, তিনি হয়তো কলকাতা শহরে থাকতেন, কিন্তু বলছেন রিটায়ারমেন্টের পর আমি জয়রামবাটিতে থাকবো। তার লক্ষ্য যেটা হবে, কলকাতার আরেকজন মানুষের লক্ষ্য একই হবে, তার তো মানে নেই। তিনি হয়তো ভাবতে পারেন আমি কলকাতায় অনেকদিন থাকলাম, এবার আর কলকাতায় থাকবো না, ব্যাঙ্গালোরে ওয়েদারটা বেশ ভালো থাকে সারা বছরই প্রায়, ব্যাঙ্গালোরে আমি ফ্ল্যাট কিনব। তার লক্ষ্য অন্য। কারোর লক্ষ্য থাকে আমি খুব টাকা, ধন, ঐশ্বর্য, সম্পত্তি ইত্যাদি করব। কারো লক্ষ্য থাকে আমি ছেলেগুলো ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো না ভ্যান চালানো, আমার দেখার দরকার নেই, আমার ছেলেটি যেন সৎ মানুষ হয়। যেটা করবে তাকে যদি একজন দোকানে 500 টাকা বেশি দিয়ে দিয়েছে ভুল করে, সে যেন বলতে পারে না আপনি 500 টাকা বেশি দিয়েছেন, আপনি নিন। অসৎ যেন না থাকে। তো লক্ষ্যটা, অভীষ্ট লক্ষ্য টার্মটাই তো আপেক্ষিক, যেটুকু আমি সাধারণ বুদ্ধিতে বুঝি। ঘটনা হচ্ছে যে এই অভীষ্ট লক্ষ্য এবারে দাঁড়ালো যে দুটি ধরনের, মায়ের সন্তান চোর ডাকাতও আছে, আবার মায়ের সন্তান যারা সৎ পবিত্র। হ্যাঁ, মায়ের সন্তান তো সবাই, আর মায়ের সন্তান সবাই বলেই তো ওই স্বামীজি বলেছিলেন না, এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ আ ফিউচার। আমরা হয়তো ভাবছি যে চোর ডাকাত অন্যায় পথে যাচ্ছে, সে যে ভবিষ্যতে কোনোদিন সৎ হয়ে যাবে না, আর যে সৎ লোক সে কোনোদিন প্রলোভনে বশীভূত হয়ে যাবে, আমরা কেউ জানি না। কারণ মানুষের মন খুব পরিবর্তনশীল। মন হচ্ছে মত্ত হস্তি, মায়ের কথা এটা। তো এখন যে কারণে আমাদের এই
বৈষম্যের কথাটা উঠে এলো, সেটা খুব ভালো করে বুঝতে হবে দুজনই ভগবানের সন্তান, এবং হয়তো যিনি সৎ পথে আছেন তিনিও তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছচ্ছেন। তার লক্ষ্যটা কি? সৎ পথে যিনি আছেন তিনি তো একটি সৎ সুন্দর জীবন চাইবেন। তিনি হয়তো অনেক টাকা করতে পারেননি, হয়তো নিম্ন মধ্যবিত্তই থেকে গেলেন, তাতে কি আছে? তার মানে তিনি খুব কষ্টে আছেন, তিনি আন্তরিকভাবে মানসিকভাবে খুব শান্তিতে আছেন। পার্থিব সম্পত্তি ভোগ সুখের জিনিস হয়তো কম পেয়েছেন। আর যিনি চাটুকারিতা প্রতারণা করছেন, এই যে যেমন একটি তার তো একটা কর্ম, যেমন একটি প্রশ্ন আসছে, দ্য কর্ম ফর উইচ উই হ্যাভ টু সাফার রিলেটস টু আওয়ার প্রিভিয়াস লাইফ অর দ্য প্রেজেন্ট। আসলে এখানে খুব ভালো কোয়েশ্চেন, সেখানেও মা বলেছেন, আমাদের এই যে প্রশ্নগুলো আসছে না, মা একেবারে সুন্দর সলিউশন দিয়েছেন। ওই যে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে বি পার্ট অফ দ্য সলিউশন নট পার্ট অফ দ্য প্রবলেম, এটাই তো আমাদের ম্যানেজমেন্ট সায়েন্স বলছে। মা তো তাই করে গেলেন চিরটাকাল, এবং চিরটাকাল আমাদেরকেও বলছে, বাবা তুমি যদি পারো তো অন্যকে একটু ভালো করার চেষ্টা করো, নিন্দা ঠাট্টা করো না। মানে নিন্দা ঠাট্টা তো করতে পারে সবাই। তো তাহলে আমরা কি দেখলাম, যে ওই চাটুকারিতা করছে, প্রতারণা করছে, সেও একটা লক্ষ্যে পৌঁছচ্ছে। তার লক্ষ্যটা কি? প্রচুর টাকা করব, মানুষকে ঠকিয়ে প্রচুর টাকা করব, তার টার্গেটই হচ্ছে মানি মেকিং, লক্ষ্যে পৌঁছে গেছে। আর যে সৎ লোক, সে ভাবছে আমি একটি শান্তি, ছোট্ট আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, কাউকে ঠকাবো না, একটি পবিত্র জীবনযাপন করবো, তিনিও তার লক্ষ্যে পৌঁছে গেছে। আমরা বুঝতে পারছি না। এবার এমন হচ্ছে কি, সৎ মানুষটি যদি এইটাই ভাবে যে আমার কাছে টাকা কেন কম এলো, তাহলে এমন হতে পারে তার কাছে সেই অর্থটা আসেনি, কিন্তু একটা জিনিস তো এসছে যেটা অর্থটা থাকা সত্ত্বেও কিনতে পাওয়া যায় না, কোনো মলে কিনতে পাওয়া যায় না, গ্লোবাল মার্কেটে কিনতে পাওয়া যায় না, যার নাম পিস, শান্তি। শান্তিটা তার পরিবারে নাকি আছে, তার পরিবারটার নামই হচ্ছে শান্তি নীড়। তাহলে আমরা রাত্রে এসে সবাই শান্তিতে ঘুমোতে পাই তো? খালি চিৎকার চেঁচামেচি ঝঞ্ঝাট, এদের মধ্যে এবং প্রতি মুহূর্তের টেনশন, ওই টাকাটা আমার কোথায় চলে গেল, ওখানে ইনভেস্টমেন্টে একটা চলে গেল, এই প্রতি মুহূর্তে। আর এই সৎ মানুষটা একভাবে, সেই জন্যই মা ওই সবাইকেই কিন্তু নিয়ে যাবেন, কিন্তু যিনি ওই অন্যায় পথে অর্থ রোজগার করছেন, ঠাকুর বলছেন না, আমি তার দেওয়া জিনিস খাই না। ঠাকুর তখনও খেতেন না। ওই অসৎ উপায়ে 20 টাকা মাইনে পায় আর 20 টাকা মিথ্যে বিল লেখায়, তার টাকার খাওয়া কিন্তু তা তিনি কিছু নিয়ে এলে ঠাকুর গ্রহণ করতেন না, প্লাস মিথ্যে কথা বলেন। তাহলে একটা জিনিস ঠিক, ওই কর্মের ফল ভোগ করতেই হবে। সেটাই যে রিলেট টু যে প্রশ্নটা ছিল, আর প্রিভিয়াস লাইফ আর দ্য প্রেজেন্ট, এটা বারবার আসছে। মা বলছেন প্রারব্ধের কর্মফল তোমাকে কিন্তু ভুগতেই হবে। দেখুন একটা জিনিস ঠিক, আমরা এই যে জন্মান্তর, একটা শরীর, আত্মা কি করছেন? আত্মা একটি শরীর, পুরনো শরীরকে পরিত্যাগ করে অন্য একটি শরীর গ্রহণ করছেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুনছি গীতায়। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের এই যে জন্মে আবার যে পরের জন্ম এই যে বলেন, তাহলে যেমন আমাদের প্রত্যেকের একটা ব্যাংকের ব্যালেন্স শিট থাকে, পাসবই থাকে, ক্রেডিট ডেবিট, ওখানে যেমন আমরা কিছু খরচ করছি, কিছু জমা দিচ্ছি, এই যে আলটিমেটলি ইয়ারের শেষে আমরা দেখছি অ্যালং উইথ ইন্টারেস্ট এত টাকা থাকলো, ঠিক এখানেও প্রত্যেকটা হিসেব থাকছে। এই যে হিসেবটা থাকছে মানে একেবারে পাই পয়সার হিসেবের মতো। স্বামীজি বলছেন, আবার এক জায়গায় স্বামীজি বলছেন যে তুমি যদি মানুষকে খুব ঈর্ষা করো, ঘৃণা করো, ঠকাচ্ছ, কষ্ট দিচ্ছ, তাহলে কিন্তু তোমার ফলটা ফিরে আসবে, ওটা কম্পাউন্ড ইন্টারেস্টে ফিরে আসবে, চক্রবৃদ্ধি সুদে ফিরে আসবে। শুধু ফিরে আসবে না, তোমাকে ভোগ করতেই হবে। এবং এটাও বলছেন স্বামীজির অসাধারণ কথা বলছেন, ঠাকুর মা স্বামীজি কথা মানে তো তিন ঠাকুর, যিনি শ্রীরামকৃষ্ণ, তিনি মা সারদা দেবী, তিনি স্বামী বিবেকানন্দ, তিনে এক, একে তিন। তো স্বামীজি বলছেন তুমি যে ভালো কাজ করছো, আপনাদের যাদের প্রশ্ন ছিল তাদেরকে স্বামীজির একটা কথা আপনাদের বলি, বলছে তুমি যে ভালো কাজ করছো, সেই ভালো কাজের ফল যেটা জমা হয়েছে সেটা পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। আর বলছে তুমি যে ভুল কাজগুলো করেছো সেইটার ফল তোমাকেই ভোগ করতে হবে।
কোনো পন্থা নেই একে আটকানো। তখন মা বলছেন কিন্তু তবু ওই ফলটা আটকাবে না, কিন্তু ফলটা কমে যাবে, সাফারিংটা কমে যাবে যদি তুমি ঈশ্বরের চিন্তা করো, ঈশ্বরের নাম গুণগান করো, ভগবানের কাছে প্রার্থনা করো। এইটা তিনি কেন মধ্যবিত্ততে খাবেন যিনি সৎ পথে আছেন, পিস দিয়ে কি ভালো চিকিৎসা পাওয়া যাবে? ঘটনা হচ্ছে যে খুব ভালো, এটা প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবেই কিছু, আবার এটাও কিন্তু রিলেটিভ, কিছুটা পাওয়া যাবে কিছুটা পাওয়া যাবে না। কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত থাকবেন এটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে নিম্ন মধ্যবিত্ত থাকতে পারে। তার মানে সৎ পথে থাকলেই তাহলে যত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা সবাই অসৎ তা তো নয়। বলা হয়েছিল, আমার উত্তরটা এই ধরনের ছিল, যদি বোঝার কোনো ভুল, মানে হয়তো বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যেটা বলতে চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যদি কেউ সৎ উপায়ে থেকে নিম্ন মধ্যবিত্ত জীবনও যাপন করে তবু শান্তিতে আছেন, তার মানে সৎ উপায়ে উপার্জন করলে তিনি উচ্চ মধ্যবিত্ত বা বিত্তবান মানুষ হতে পারেন না, এটা তো কখনোই নয়। ঘটনা হচ্ছে যে আমরা কি, আমাদের ইয়ারস্টিকটা কি, মাপকাঠিটা কি? আমাদের মাপকাঠিটা ওই যে একটা আমরা বড় ট্রিটমেন্ট করার জন্য যে আমাদের যে টাকার দরকার সেটা কি আমরা শান্তি দিয়ে করতে পারবো? আমরা টাকা থাকলেই সেই ট্রিটমেন্টটা করে তাকে সুস্থ করতে পারবো? এগুলো কিন্তু অনেক তর্কের বিষয় হয়ে যায়, আলোচনার বিষয় চলবে, যদি সময় থাকে করা যায়। ঘটনা হচ্ছে আজকে তো প্রায় সময়টা শেষ, এটুকু বলতে পারি যে যখন সৎ পথে আছেন তখন দেখা যায় ওই মানুষটির চিকিৎসার হয়তো ওই প্রয়োজনটা কম হয়, আর যদি প্রয়োজন হয়, স্বামীজির একটা কথা বলি, স্বামীজি বলছেন যে ওই তোমার টুটি টিপে, তোমার ঘাট টিপে তোমার হাত থেকে হাতের মুঠো খুলে নেবেন, ভগবানের নিয়ম এটা। মানে একজন অসৎ উপায়ে প্রচুর টাকা রোজগার করেছে, তাহলে তার পরিবারে এমন বিপদ এলো 20 লক্ষ টাকা চলে গেল, তিনি হয়তো 30 লক্ষ টাকা অসৎ উপায়ে রোজগার করেছেন। মানে এই লীলা, তার লীলা বোঝা আমাদের সাধারণ জীবের সম্ভব নয়। কিন্তু যেটা ওই যখনই তিনি শরণাগত হলেন তার ট্রিটমেন্টের ব্যবস্থাও যে কত রকমভাবে হয়ে যায়, দৈনন্দিন জীবনে এমনি অসংখ্য ঘটনা ঘটছে অদ্ভুতভাবে। আসলে এটা আমরা হয়তো একটা স্যাম্পল দেখেছি, সেখান থেকেই প্রশ্নটা উঠে এসছে, কিন্তু এটাও ঠিক যে এর মধ্যেই তবু কি তাহলে আমরা ওই সততা পবিত্রতা এগুলোকে ত্যাগ করে আমরা এই পথে যাব? দুর্যোধন বলেছিলেন, আমি জানি যে যদি আমি এই অসৎ অধর্মর পথে, আমি জানি অধর্মের পথে সাফারিং কি, কিন্তু এ সত্ত্বেও আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না। ধর্মের পথে গেলে কত ভালো জানি, কিন্তু ওখানে যেতে পারছি না। তাহলে আমরা চেষ্টা করলেও কিন্তু যারা মাকে ধরে, ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকবেন, তারা চেষ্টা করলেও সাধারণভাবে অসৎ অপবিত্র জীবনযাপন করতে পারবেন না। যদি তারা দেখেনও তাদের ট্রিটমেন্টের পয়সার অসুবিধা হচ্ছে, তারা আবার ঈশ্বরের কাছেই প্রার্থনা করবেন, পয়সা জুটে যায়, কোথায় মানুষ জুটে যায়। আর টাকা থাকলেও আমরা কি রোগীকে বাঁচাতে পারি সবসময়? আমরা কি সৎ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পারি? আসলে বিষয়টা হচ্ছে বিশ্বাস। সেই জন্যই ঠাকুর বলছেন ভক্তি বিশ্বাস শরণাগতি। সকলের আমাদের ভক্তি বিশ্বাস শরণাগতি আসুক, সকলের কল্যাণ হোক। তবে প্রশ্নগুলো আসুক, খুব ভালো লাগছে। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে মায়ের চরণে সকলের কল্যাণ প্রার্থনা করে আজকের মাতৃচরণে এই পুষ্পাঞ্জলি শেষ করলাম। জয় মা।